الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغررك تقلبهم في البلاد كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم فكيف كان عقاب صدق الله العظيم الله سبحانه وتعالى الشكر আদায় করছি মালিক মেহেরবান আমাদেরকে এখন পর্যন্ত হায়াত দিয়েছেন সুস্থ রেখেছেন নতুন জীবন দিয়ে আমাদেরকে তার গোলামিতে শামিল করেছেন তার ঘরে উপস্থিত করে তার গোলামদের মধ্যে গণ্য করেছেন অনেক ভাই থেকে তার কালামের দার্স থেকে ইলম নেওয়ার জন্য আমাদেরকে মনোনীত করেছেন আমরা মালিকের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ একটা কথা প্রায় বারবার বলি এই মুহূর্তে যারা মালিকের ডাকে সাড়া দিয়ে সালাতুল ফজর আদায় করেছে সত্যিকার অর্থে তারা মালিকের গোলাম আর যারা ঘুমিয়ে আছে তারা কার গোলাম তারা শয়তানের গোলাম আল্লাহ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমাদেরকে শয়তানের হাতে সুপর্দ না করে দেন বলে না আমি আল্লাহ একটা মুহূর্তের জন্য আমাদেরকে আমাদের উপরে যেন ছেড়ে না দেন বলে না আমিন রাসূল দোয়া করতেন আল্লাহর কাছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন আল্লাহ এক চোখের পলকের জন্য আমাকে আমার উপরে ছেড়ে দিয়েন না কারণ আমি যদি আমার নিয়ন্ত্রণে চলি এটা হবে শয়তানের প্রভাবে প্রভাবিত হয়ে চলা আর আমি যদি আল্লাহর নিয়ন্ত্রণে চলি তাহলে আমার জীবনটা হবে আল্লাহর গোলামি দিয়ে পরিপূর্ণ আল্লাহ আমাদেরকে তাই করুন বলেন আমিন আমরা মালিকের শুকর আবার আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আমাদের আলোচনার ধারাবাহিকতায় আমরা আজকে 24 পারার সূরাতুজ জুমার শেষ করেছি গত ক্লাসে আজকে আমরা সূরাতুল মুমিন এই সূরাটি আমরা শুরু করেছি 5টি আয়াত তেলাওয়াত করেছি মুমিন শব্দের অর্থ বিশ্বাসী মুমিন শব্দের অর্থ কি বিশ্বাসী আবার 18 পারায় আছে আমরা পড়েছি শুনেছি জেনেছি সূরাতুল মুমিনুন অর্থ বিশ্বাসী গণ ওটা ছিল বহু বচন আর এখন যেটা শুরু করছি আজকে এটা হলো এক বচন সূরাটি মাক্কি সূরা সূরার মধ্যে 85টি আয়াত আছে 9টি রুকু আছে এই সূরাটি
এখান থেকে একটি শব্দ নিয়ে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মুমিন। সূরাটি মাক্কি জীবনের প্রায় মাঝামাঝি পর্যায়ের সূরা। নাজিল হওয়ার প্রেক্ষাপট ছিল দু ধরনের। এক নম্বর হচ্ছে মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নানাবিধ অপবাদ আরোপ করে নবীকে কষ্ট দিয়ে যাচ্ছিল, নবীর সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হচ্ছিল, তর্ক বিতর্কে লিপ্ত হচ্ছিল, নানা অপকথা বলে নবীকে কষ্ট দিচ্ছিল। নবী যেন রেগে যেতেন, তারা চাইতো নবী যেন রেগে যেতেন, নবী কষ্ট পাক, এমন সব কথা তারা বলে বেড়াতো। আল্লাহ তাআলা তার হাবিবকে ধৈর্যের এক পাহাড় করে গোটা জগৎবাসীর জন্য ধৈর্যশীল কেমন হওয়া উচিত তার হাবিবকে নিদর্শন বা আদর্শের মানদণ্ড বানিয়ে প্রেরণ করলেন। তিনি তাদের কথায় রেগে যেতেন না, বরং তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে কি করতেন? দোয়া করতেন আর আফসোস করতেন, আরে মানুষগুলি যদি ঈমান আনতো, আরে মানুষগুলি যদি ঈমান আনতো, এই মানুষ যেন ঈমান আনতো, এই ব্যথায় তিনি ব্যথিত ছিলেন, এত বেশি পেরেশান ছিলেন। আল্লাহ তো তাকে এভাবে সান্ত্বনা দিলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, এরা ঈমান না আনলে কি আপনি দুশ্চিন্তায় লিপ্ত হয়ে আপনাকে আপনি শেষ করে দিবেন নাকি? আপনার কিছু যায় আসে না তারা ঈমান না আনলে। আপনার কাজ তো মানুষকে হেদায়েতের দাওয়াত দেওয়া, তাদের কপালে থাকলে তারা গ্রহণ করবে, হেদায়েত দেওয়ার দায়িত্ব আপনার নয়। বাকবিতণ্ডায়, অপকথায়, অপবাদে তারা রাসূলকে কষ্ট দিত। বুখারীর বর্ণনায় এসেছে আরেকটি পর্যায়ে রাসূলকে কষ্ট দিত, সেটা হচ্ছে রাসূলকে সরাসরি হত্যা করার ষড়যন্ত্র তারা করে ফেলেছে। উকবা ইবনে মুআইত নামক এক নরাধম রাসূলকে একাকী পেয়ে রাসূলের গলায় গামছা পেঁচিয়ে রাসূলকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার জন্য তার উপরে চড়াও হয়ে গেল। ওই সময় আল্লাহর অনুগ্রহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখে ফেললেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখেই উকবাকে এক ঝাড়া দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিলেন আর বললেন, তোমরা একজন ব্যক্তিকে কি এই অপরাধে হত্যা করবে যে নাকি বলে আমার রব আল্লাহ? সুবহানাল্লাহ। যে বলে আমার রব আল্লাহ, এই কথা বলার অপরাধী থেকে তোমরা তাকে মেরে ফেলবে? ঝাড়া দিয়ে যখন ফেলে দিলেন আল্লাহ রাসূল শ্বাস নিলেন। অত্যাচার, নির্যাতন এভাবে যখন চলতেছিল, নবীকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হচ্ছিল, নবীর কথাকে মিথ্যা সাব্যস্ত করা হচ্ছিল, তখন এরকম একটি পরিবেশে আল্লাহ তাআলা মুমিনদের জন্য, রাসূলের জন্য সান্ত্বনা স্বরূপ এই সূরাটি নাজিল করলেন। সূরাটি শুরু হয়েছে কর্তৃত হরফ দিয়ে। কর্তৃত হরফ, এটাকে আয়াতে মুতাশাবিহ বলা হয়, সাদৃশ্যপূর্ণ আয়াত। আমি প্রায় বলি সূরা শুরু করলে আল্লাহ তাআলা 5টি হরফ দিয়েও একসাথে 5টা কর্তৃত হরফ, যার কোনো অর্থ নেই, একমাত্র অর্থ জানেন কে? আল্লাহ। আর-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। যারা জ্ঞানী তারা বলে আমরা এর উপরও ঈমান এনেছি, এই হরফগুলোও আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছেন আল্লাহ। যা দরকার বর্ণনা করেছেন, তাফসীর করেছেন, যা দরকার নেই সঙ্গীলি বলে গিয়েছেন, আমরা এর প্রতি ঈমান এনেছি। এগুলি পড়লে সওয়াব আছে না নাই? মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কিতাবের একটি হরফ তেলাওয়াত করলে আল্লাহ একটি সওয়াবকে বাড়িয়ে 10টি সওয়াব দান করেন। একটি হরফ দিয়েও আলোচনা এসেছে, নুন, সদ। 2টি হরফ দিয়েও এসেছে, তসিন, তহা।
তিনটি হরফ দিয়ে এসেছে, আলিফ লাম মিম। হ্যাঁ, দুটো হরফের এটাও একটা, হামিম, দুই হরফ দিয়ে। আবার চার হরফ দিয়ে এসেছে, হ্যাঁ, ত, কি, আলিফ লাম মিম র, আলিফ লাম মিম র। আবার পাঁচ হরফ দিয়ে এসেছে, হ্যাঁ, কাফ হা ইয়া আইন সদ, হ্যাঁ, সূরা মারইয়াম। এইভাবে করে আল্লাহ তাআলা কর্তৃত হরফগুলো কোরআন শরীফে ব্যবহার করেছেন। এসব কোড নাম্বার, এসব পাসওয়ার্ড, এগুলির মূল কথা জানার পাসওয়ার্ড কেবলমাত্র আল্লাহর কাছে, কেউ কেউ জানে না। কোরআনুল কারীমের এটা একটা অলৌকিকত্ব, এটা একটি সৌন্দর্যতা। আল্লাহ তাআলা এরকম, এজন্যই কোরআন গোটা দুনিয়াকে আজেজ করে দিয়েছে, অক্ষম করে দিয়েছে। আরবরা যারা আরবি ভাষার পণ্ডিত, তারা অক্ষম হয়ে গেল। এইভাবে এটা তারা কি বুঝাতে চান, এগুলি আবার কি? তারা অক্ষম হয়ে গেল এভাবে কোরআন রচনা করতে। এভাবে যখন সর্বশেষ তারা অপবাদ দিয়ে যাচ্ছিল, মুহাম্মদ কবি হয়ে গেছে। কি হয়ে গেছে? কবি হয়ে গেছে। রাসূল তেলাওয়াত করলেন তাদের মাঝে আল্লাহর আয়াত, ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। আমি আমার নবীকে কবিতা শিক্ষা দিই নাই। কবিতা রচনা করা, কবিতা আবৃত্তি করা এটা নবীর জন্য শোভাও পায় না। নবী যা বলেন এটা একমাত্র সুস্পষ্ট কোরআন ছাড়া কিচ্ছু না। সুবহানাল্লাহ। তো কর্তৃত হরফ দিয়ে শুরু হয়েছে, দুটো হরফে একটা আয়াত, দুটো হরফে কি একটা, হামিম। হা এক আলিফ টান, মিম চার আলিফ টান, এটাকে বলে মদ্দে লাজিম হারফি মুখাফফাফ। এটার অর্থ একমাত্র আল্লাহ তাআলাই আওয়াজ দেন না, আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ বলেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহ, কিতাবটি, এই কিতাবটি নাজিল হয়েছে কেবলমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিতাবটি নাজিল হয়েছে কেবলমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। কেমন আল্লাহ? আল আজিজ আল আলিম। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহর ইসমে জাত এসেছে, দুইটা সিফাতি নাম এসেছে। একটা হলো আজিজ, কাহিরুন ফাওকা জামিই খালকিহি, সমস্ত সৃষ্টির উপরে যিনি প্রবল, সমস্ত সৃষ্টির উপরে যিনি প্রবল, যখন তখন যাকে তাকে পাকড়াও করতে পারেন। মালাকুল মউতকে ধরাশয়ী করে দিতে পারেন। মালাকুল মউত মরে যাবে যার অর্ডারে, যার অর্ডারে আসমান খান খান হয়ে যাবে, জমিন খান খান হয়ে যাবে, পাহাড় পর্বত ওজন শূন্য হয়ে যাবে, সমুদ্র উদ্বেলিত হয়ে অগ্নি প্রজ্বলিত হবে। তার উপরে কোনো কিছুই প্রবল নেই। আল আলিম, মহাজ্ঞানী তিনি, মহাজ্ঞানী। আপনার আমার জ্ঞান কত সীমাবদ্ধতা। আমার মনের ভিতরে কি আছে আপনি জানবেন না, আপনার মনের ভিতরে কি আছে আমি। একই বিছানায় শোন, একই বিছানায় শুয়ে আমরা, আমাদের স্ত্রীর মনে কি লুকায়িত আছে স্বামী জানে না, স্বামীর মনে কি লুকায়িত আছে, কথা বলেন না কেন, স্ত্রী জানে না। বাবা মার সন্তান, মেয়ের মনে কি আছে মা জানে না, ছেলের মনে কি আছে বাবা জানে না। আল্লাহ বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তিনি এমন আলিম, তোমাদের অন্তরের অন্তঃস্থলে কি লুকায়িত রেখেছো তিনি তা জানেন। এবার আল্লাহ তাআলা নিজের সিফাতগুলো, গুণগুলো আবার বর্ণনা করতেছেন। গাফিরিয যামব, তিনি গুনাহ মার্জনাকারী। সুবহানাল্লাহ। আল্লাহ তার একটি বড় সিফাত, বড় গুণ, তিনি কি গুনাহ মার্জনাকারী। কেমন মার্জনাকারী দেখেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, أذنب عبدي ذنبا فقال أي رب اغفر لي
ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিয-যামব। সুবহানাল্লাহ। আমার বান্দা আব্দি বলেছেন, গুনাহ করেছে, তারপরও বান্দাকে কি বলেছে? আব্দি, আমার বান্দা। আমার বান্দা সম্পর্কিত হয়েছে তার মালিকের সাথে। সুবহানাল্লাহ বলে। আমার বান্দা গুনাহ করেছে, ফাকালা ইয়া রাব্বিগফিরনি, গুনাহ করে সে তার রবকে ডাকা শুরু করে দিয়েছে, ও আমার রব আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন সে জানে আরশে আজিমে তার একজন রব আছে। সুবহানাল্লাহ। যিনি ইচ্ছে করলে শাস্তি দিতে পারেন, ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন। মাপ চাইয়া আবার গুনাহটা করে ফেলেছে, আবার বলেছে আয় রব্বে গফিরলি, আয় আল্লাহ আমাকে, আয় রব আমাকে ক্ষমা করে দেন। আবার আল্লাহ বলেন ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিয-যামবি, সে জানে তার একজন রব আছে, সে জানে তার একজন রব আছে যিনি মাফ করে দিতে পারেন, শাস্তিও দিতে পারেন। আবার করেছে। আমার বান্দা গুনাহ করে আবার তওবা করে, আবার গুনাহ করে আবার তওবা করে, আবার গুনাহ করে আবার তওবা করে। সুবহানাল্লাহ বলেন। গুনাহ করে তওবাও করে, গুনাহ করে মাপও চায়, কারণ সে জানে মাপ শুধু একজনে করতে পারেন, তিনি কে? শুধু একজনের কাছেই অনুসূচিত হয়। দিনের বেলা গুনাহ করে, রাতের বেলা ক্ষমা চাইতে থাকে, রাতের বেলা গুনাহ করে, ফজরের সময় ক্ষমা চাইতে থাকে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জমায়েত করেন, ফেরেশতাদেরকে জমায়েত করে ফেরেশতাদের সামনে বলেন, দেখো আমার ওই বান্দা গুনাহ করে আর আমার কাছে তাওবা করে, গুনাহ করে আর আমার কাছে মাপ চায়, সাক্ষী থাকো। আমার বান্দা যতদিন গুনাহ করবে আর আমার কাছে ক্ষমা চাইবে, আমি তার এমন রব, সে বিশ্বাস করে একজন রব তার আছে। সুবহানাল্লাহ বলেন। যিনি ক্ষমাশীল, গফুর যামবি। সাক্ষী থাকো ফেরেশতারা, আমার বান্দা যত দিন গুনাহ করবে, যতবার গুনাহ করবে আর আমার কাছে মাপ চাইবে, আমি ততবার আমার বান্দাকে মাফ করতে থাকবো। গফুরুয যামবি, তিনি বান্দা গুনাহ মার্জনাকারী। তুমি মাপ চাইতে চাইতে ক্লান্ত হবে, তোমার আল্লাহ মাফ করতে করতে ক্লান্ত হন না। ওমা মাসাহু মিন লুগুব, কোন ক্লান্তি তাকে স্পর্শ করে না। তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হবে, তোমার আল্লাহর ক্ষমা কখনো ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ। ওয়া ক্বাবিলুত তাওবি, বান্দার তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। বান্দার তওবা ইন্নাহু কানা তাওয়াবা, অধিক তওবা গ্রহণকারী তিনি, অধিক তওবা গ্রহণকারী। বান্দা তওবা করতে দেরি হয়, আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না। আরো কি কয় দেখে আল্লাহ, আমরা এতবার কেমনে তওবা করি, আমাদের তো লজ্জা করবে। কারণ দুনিয়ায় যত আপনজন হোক, যতই বলে বিপদে পড়লে ফোন দিবা, একদিন পড়ছি, 2 দিন পড়ছি, 3 দিন পড়ছি, 10 দিন পড়ছি, ফোন দিই, এরপরে আস্তে আস্তে লজ্জা লাগবে কি লাগবে না? কথা বলেন। আর কেমনে ফোন দিয়ে, এত ফোন দিয়ে রাতে 2টা, রাতের 2:30টা, মানুষের তো ঘুম থাকতে পারে, আমি আর কত বিরক্ত করব? হয় কি হয় না? আল্লাহ আপনার কাছে বারবার তওবা করলে আপনি বিরক্ত হবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে মেসেজ দিয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা বেশি বেশি তওবা করবে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে। বরং উল্টা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে ক্ষমা চায় না, যে আল্লাহর কাছে সাহায্য চায় না, যে আল্লাহর কাছে তওবা করে না, আল্লাহ তার উপরে রাগ করে। এক ফার্সি কবি বলেন,
در جوانی توبہ کر دند شیوائے پیغمبری وقت پیری گرگ ظالم শিওয়াই পরহেজগারি। যৌবন কাল গুনাহ করার সামর্থ্য আছে, গুনাহ করে ফেলে আবার তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে। এই যে বারবার তওবা, এটা হলো আমার বান্দার পয়গাম্বরী আলামত, আল্লাহর বান্দার পয়গাম্বরী আলামত। কারণ সবচেয়ে বেশি ক্ষমা চাইতেন নবীগণ, সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী বলেন 100 বারেরও বেশি আমি আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি। আর যৌবনকাল গোলাম করে দাসত্ব করে শয়তানে বুড়াতি কালে যাইয়া এখন বেশি বেশি তসবিহ হাতে লইয়া লইয়া হাঁটে, আছে না নাই? বুড়াতি কালের ইস্তেগফার হলো নিজের পরহেজগারি দেখায়, বুজুর্গি দেখায়। কি দেখায়? বুড়াকালের তওবা ইস্তেগফার হলো বুজুর্গি, যৌবনকালের তওবা ইস্তেগফার হলো আল্লাহর গোলামি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যৌবনকালের ইবাদত সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। আল্লাহর বান্দারা যৌবনকালকে কাজে লাগাই, যৌবনকালকে কাজে লাগাই। গুনাহ হবে, আল্লাহ তওবার দরজা খোলা। রাসূল বলেন আল্লাহ তাআলা সন্ধ্যা হলে ক্ষমার হাতকে সম্প্রসারিত করেন সারাদিন যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করার জন্য। সারাদিন যারা গুনাহ করেছে তাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা রাত হলে ক্ষমার হাত সম্প্রসারিত করেন। আবার সারা রাত যারা গুনাহ করেছে সকাল হলে তাদের জন্য ক্ষমার হাত সম্প্রসারিত করেন। হে রাতের গুনাহগারেরা, ক্ষমা চাও, ক্ষমা করে দেওয়া হবে। রাতের গুনাহ করেছে, দিনের বেলা বলবে হে গুনাহগারেরা ক্ষমা চাও, ক্ষমা করে দেওয়া হবে। কাবিলুত তাওবি, তিনি অধিক তওবা গ্রহণকারী। এরপরে শাদীদুল ইকাব, আবার কঠিন শাস্তিদাতা। অত সোজা মনে করিও না, ফাজলামি করবা আর তোমাকে না না না, তোমার অন্তরে যদি ফাজলামি লুকায়িত থাকে, তোমার অন্তরে যদি ফাজলামি লুকায়িত থাকে, ভয় রাখতে হবে মনের ভিতরে, তিনি কঠিন শাস্তিদাতা। লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহর আযাবের মতো আযাব কেউ দিতে পারবে না। ফায়াউমাইযিন লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ যে বাঁধা বাঁধবেন এরকম বাঁধা পৃথিবীর কেউ বাঁধতে পারবে না। আল্লাহ যে বানানি বানাবেন এরকম বানানিও পৃথিবীতে কেউ দিতে পারবে না। আল্লাহর শাস্তি বড় কঠোর। শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা, তিনি বড়ই কঠোর শাস্তিদাতা। আবার সাথে সাথে মুমিনরা যেন নিরাশ না হয়, বললেন যিত্তাউল, বড়ই অনুগ্রহশীল। সুবহানাল্লাহ। কেউ কানলে দয়া লেগে যায়, বললাম রে তোমার যত বড় গুনাহ হোক, 2 ফোঁটা চোখের পানি যদি দিতে পারো তোমার রবকে, 2 রাকাত নামাজ, রাকাতাইনি কাতরাতাইনি, রাকাতাইনি কাতরাতাইনি, গোলাম 2 ফোঁটা চোখের পানি 2 রাকাত নামাজ পড়ে যদি দিতে পারো, তোমার রবের দয়া লেগে যাবে। সুবহানাল্লাহ বলে। কি লেগে যাবে? কত ভাই চোখ বন্ধ ঘুমিল্লাই সুবহানাল্লাহ বলতে পারে না, কি মুসিবতে আছি। কোনছে বলবো, শুরু করব। মায়ের সামনে যদি কোনো সন্তান কাঁদে, সন্তান যতই দুষ্টামি করুক, যতই বেহায়াগিরি করুক, যতই জ্বালাতন করুক, সন্তান কানলে পরে মায়ের দিলটা নরম করে দেন কে? মায়ের দিলে দয়া এসে যায়। মা যদি সন্তানের জন্য কান্না হলে দয়া লেগে যায়, বাবার যদি দয়া লেগে যায়। ছোট ছোট বাচ্চাদের বড় অস্ত্র হলো কান্না। কথা বলেন, তাদের দাবি আদায়ের হাতিয়ার কি? কান্না। কোনো জিনিস পছন্দ হয় নাই, কান্না দিছে, বুঝছেন যে এটা তার পছন্দ হয় নাই। কোন জিনিস সে চাইতেছে, আপনি দিচ্ছেন না, সে একটা কান্না দিয়েছে, বুঝছেন যে না এটা তারে দিতেই হবে। কথা বলেন। গোলাম মা বাবার কাছে ছোট বাচ্চা যেমন কানলেই পরে তার দাবি আদায় হয়ে যায়,
আমার আল্লাহর কাছে আমার আল্লাহর বান্দারা যত বড়ই হোক শিশুর চেয়ে আরো অবুঝের মতো। আমরা যে অবুঝ, আমাদের আল্লাহ বুঝেন কি বুঝেন না? আরো জোরে বলেন। দু চোখের পানি যখন গড়াইয়া পড়ে, আল্লাহ দেখেন এই পানি দুনিয়ার কারো কাছে নয়, এই পানি সে তার মালিকের কাছে জমা রেখেছে। এই পানি তার মালিকের কাছে জমা রেখেছে। মালিকের দয়া লেগে যায়, চোখের পানি পড়তে দেরি হয়, মালিকের মাফ করতে দেরি হয় না। আল্লাহর গজবকে, আল্লাহর ক্রোধকে, গোসাকে পানি করে দেওয়া যায় চোখের পানি দিয়া। বাবা মরে গেলে কাঁদি, মা মরে গেলে কাঁদি, স্ত্রী মরে গেলে কাঁদি, সন্তান মরে গেলে কাঁদি। গোলাম, এগুলি কেউ মরে গেলে আমাকে আগুনে পোড়াবে না, বরং আমি যে নাফরমানি করে করে ঈমান নষ্ট করেছি, এই জন্য আমাকে জাহান্নামের আগুনে জ্বালাতে হবে। এই জন্য জাহান্নামের ভয়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে কেউ যদি দু চোখ অশ্রুসিক্ত করে, দু চোখের পানি ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। এই জন্য কাঁদতে হবে কার কাছে? যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। কান্না ছাড়া কেউ ক্ষমা পায় নাই। আদম আলাইহিস সালাম কাঁদছেন কি কাঁদেন নাই? ইউনূস আলাইহিস সালাম কাঁদছেন কি কাঁদেন নাই? নূহ আলাইহিস সালাম কাঁদছেন কি কাঁদেন নাই? কান্না ছাড়া আমাদের নবী কাঁদছেন কি কাঁদেন নাই? কান্না ছাড়া কেউ আল্লাহর কাছে নাজাত পায় নাই, কেউ পায়নি। তাহলে কি বুঝলাম? কান্না ছাড়া আল্লাহর অনুগ্রহ পাওয়া সম্ভব নয়। বাচ্চা যেমন কান্না দিয়ে তার দাবি আদায় করে নে, আল্লাহর গোলাম আল্লাহর কাছে কেঁদে তার অন্যায় থেকে নিজেকে নিষ্পাপ করে নিতে হবে। কেউ যদি নিষ্পাপ হয়ে মরতে চায়, কেউ যদি চায় নিষ্পাপ হয়ে মরতে, সেজন্য কান্নাকাটি করে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আমি তো এভাবেই বলি, এমন নাফরমান, এমন বেহায়া গোলাম আমরা, মালিক চিনি না, রিজিকের পিছে দৌড়াই কিন্তু রাজ্জাক চিনি না। কথা বলেন। কিন্তু আল্লাহর গোলাম যারা সারাদিন রিজিকের পিছনে দৌড়ায়, রাত হলে রাজ্জাকের কাছে কাঁদে। সুবহানাল্লাহ। রাত হলে কার কাছে কাঁদে? রাজ্জাকের কাছে কাঁদে। আর দিন হলে রিজিকের পিছনে দৌড়ায়। আর ওই ব্যক্তির মতো বেহায়া, ওই ব্যক্তির মতো বেশরম কে আছে যে রিজিকের পিছনে দৌড়ায় কিন্তু রাজ্জাককে চিনে না? রাজ্জাককে চিনে না, রাজ্জাকের হক আদায় করে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি ছাড়া শাস্তি দেওয়া, এত শাস্তি দেওয়ার কেউ আর নাই। তিনি ছাড়া ক্ষমা করার কেউ নাই। তিনি ছাড়া অনুগ্রহ করার কেউ নাই। তিনি ছাড়া তওবা কবুল করার আর কেউ নাই। লা ইলাহা ইল্লাহু, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাহু, ইবাদতের উপযুক্ত সত্যিকারের তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইলাইহিল মাসির, শেষ ফিরে যাওয়া কার কাছে? আল্লাহর। তার কাছে ফিরে যেতে হবে, তার কাছেই ফিরে যেতে হবে। যাওয়ার আর কোনো রাস্তা নাই, রাস্তা একটাই। রাস্তা একটা, মরে যেতে হবে, চলে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। মরে যেতে হবে। কেউ কি মরণ থেকে বাঁচতে পেরেছে? পারবে? আমি পারবো? আপনি পারবেন? কেউ না, কেউ না। মরতেই হবে, মরতেই হবে। আর মরলেই রূহটা কার কাছে যাবে? তাই বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আমাদেরকে এখন কোনা রাখেন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য ফিরে যাব কার কাছে?
আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহর কাছে ফিরে যাব। তো যেতে যখন হবে আল্লাহর কাছে, তাকে ঠান্ডা করে যাই, তার ক্রোধ, তার গোসাটা প্রশমিত করে যাই। আমি নাফরমানি করে করে তাকে এত রাগাইছি, আমি গুনাহ করে করে এত রাগাইছি, আমার গুনার কারণে আমার মালিক রাগ করেছেন। আর আমার তওবা ইস্তেগফার চোখের পানি দিয়ে আমার মালিক আমার উপরে একেবারে নরম হয়ে যাবেন, কোমল হয়ে যাবেন, দয়াদ্র হয়ে যাবেন। তার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে, তার দয়া ছাড়া কবর আযাব থেকে পরিত্রাণ কেউ পেতে পারবে না। কেউ না, কেউ না। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও না। আল্লাহ রসুল বলেন, আমি মুহাম্মদ ও আল্লাহর করুণা ছাড়া শুধু ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না। কার করুণা লাগবে? তিনি কাঁদছেন কম না বেশি? সমস্ত উম্মতের কান্না যদি এক পাল্লায় রাখা হয় আর নবীর কান্না যদি এক পাল্লায় রাখা হয়, নবীর কান্নার পরিমাণটা ভারী হয়ে যাবে। এত কাঁদছেন। আপনি আমি কতক্ষণ কেঁদেছি। নবীজির এক একটা সেজদার কান্না তো আপনার আমার সারা মাসের বছরের কান্নাও হবে না। 2 দিন 3 দিন নবীকে খুঁজে পাওয়া যায় না, 2 দিন 3 দিন নবীকে খুঁজে পাওয়া যায় না। কোথায় আছে, কোথায় আছে? না জানি কোনো ইহুদি হত্যা করেছে। হঠাৎ তলাশ করতে করতে দেখা যায় নবীজি নির্জন এক জায়গায় শুধু কাঁদতেছে, আল্লাহ আমার উম্মতের কি হবে। সম্মানিত হাজিরিন, আসুন আমাদের 2টো আয়াত, 3টি আয়াত আমরা শেষ করেছি। এখান থেকে আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যে মেসেজ, সেই মেসেজ হচ্ছে, যদি না কাঁদো তার কাছে, যদি ক্ষমা না চাও তার কাছে, যদি ইস্তেগফার না করো, যদি তওবা না করো তার কাছে, তওবা না করা অবস্থায় যদি মরে যাও, ইস্তেগফার না করা অবস্থায় যদি মরে যাও, তার কাছে না কেঁদে যদি মরে যাও, সারাটা অনন্ত অসীম কাল কাঁদবে তুমি, তার দয়া পাবে না। জাহান্নামীরা কবরে কাঁদবে কি কাঁদবে না? আরো জোরে বলে না, কাঁদবে কি কাঁদবে না? আল্লাহর দয়া তখন আর লাগবে না। আল্লাহর দয়া লাগবে জীবিত অবস্থায় কাঁদো। যে ব্যক্তি জীবিত অবস্থায় কাঁদবে, মরার পরে হাসবে। যে ব্যক্তি জীবিত অবস্থায় মালিকের কাছে কাঁদবে না, কথা বলেন না কেন? আমরা তো ক্ষমতা হারাইয়া কাঁদি, কথা বলে না, চাকরি হারাইয়া কাঁদি। একজনের কাছে কাঁদার প্রয়োজন, একজনের কাছে। জন্যই কাঁদার উপযুক্ত একটা সময় হলো শেষ রাতের কান্না। ওয়ান্নাসু নিয়াম, সব মানুষ যখন ঘুমায়, নির্জন, তখন একটু দাঁড়ান, দেখবেন আপনার দিল একেবারে মোমের মতো নরম করে দিবেন কে? আল্লাহ তাআলা। আপনার মন নরম হবে, চোখের পানি আসবে, কাঁদবে। একজনের কাছে কাঁদলে মনের ভিতরে আনন্দ ঢুকে যায়, তিনি হলেন আল্লাহ। সব সময় দেখা গেছে কাঁদলে মন কি হয়? ভারাক্রান্ত হয়। কারণ যে কোনো ব্যথা পাইছেন, মা মরছে, বাবা মরছে, বউ মরছে, সন্তান মরছে, তো মনটা কি? কথা বলেন না কেন? মনটা কি? ভারাক্রান্ত। কিন্তু একটা কান্না আছে, যে কান্না দিলে মনটা পাতলা হয়ে যায়। সেটা কোন কান্না? সেটা হলো আল্লাহর কাছে কান্না।